W3 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে। তো আমরা গত পর্বে এই পর্যন্ত করে রেখেছিলাম, আমরা স্টাইলটা দিই নাই। আমরা এখান থেকে দেখে নিই আমাদের এই স্টাইলটা কীভাবে থাকবে। আমাদের এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আমাদের এটা লেফটে থাকবে, তারপরে আমাদের এই যে এটা হচ্ছে রাইট সাইড। তো আমরা আমাদের এই ডিজাইনটা অনুযায়ী, এই ডিজাইন প্যাটার্ন অনুযায়ী আমরা কাজটা করে নেব। সেজন্য চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা নোটপ্যাডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা গত পর্বে এই পর্যন্ত করে রেখেছিলাম। আমাদের এখানে এই ডিপটা আমরা ক্লোজ করে নিই। আমরা এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটা ডিপ ক্লোজ হবে, তো আমরা ক্লোজ করে নিই এই ডিপটাকে। প্রথমে জাস্ট এখানে লিখলাম ডিপ, ওকে। ক্লোজ করার পরে আমরা আমাদের পিকটা পাইনি, আমরা দেখে নিই এখান থেকে। আমাদের এই যে ইমেজ লেখা আছে, জাস্ট ইমেজ লেখাটা আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা এই অল্ট ট্যাগের অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ইমেজ যে লেখাটা দিয়েছি, টেক্সটটা দিয়েছি, সেটাই আমাদেরকে শো করছে। তো আমরা জাস্ট এখানে আমাদের ইমেজটা রয়েছে কোথায়, আমরা ফোল্ডারটার নাম লিখে দিলাম। লিখে দিয়ে আমরা যদি সেভ দিয়ে যদি আমরা এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের ইমেজটা চলে আসছে। তো আমরা এখন আমাদের স্টাইলের জন্য আমাদের ক্লাসগুলোকে আমরা কল করব এখান থেকে। তো আমরা এখানে প্রথমে আমাদের কি রয়েছে, আমাদের প্রথমে রয়েছে বিএল কন্টেন্টটা। সেজন্য আমরা এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখানে লিখলাম ডট দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে এভাবে লিখলাম। এরপরে আমাদের বিএল কন্টেন্টের মধ্যে কি রয়েছে, হেডিং গোজ হেয়ার, এই জিনিসটা রয়েছে। তো তার মানে এটা হচ্ছে H2 মধ্যে রয়েছে। সেজন্য আমরা এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। এখানে লিখলাম H2 লেখার পরে আমাদের রয়েছে আইএমজি, আমরা আইএমজিটাকে কল করব। সেজন্য আমরা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আমরা এখানে লিখি আইএমজি, অর্থাৎ আমরা সিলেক্ট করলাম, এটার নাম হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের যে পিটা রয়েছে, আমরা পিটাকে সিলেক্ট করে নিই। এখান থেকে জাস্ট পেস্ট করে দিয়ে আমরা এখানে জাস্ট পি লিখলাম। লেখার পরে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা এখান থেকে ব্রাউজার থেকে ইন্সপেক্ট এলিমেন্টের সাহায্যে আমরা ফ্রেন্ডলি কাজগুলো করে নেব। সেজন্য আমরা জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। প্রথমে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের যে বিএল কন্টেন্টটা রয়েছে, আমরা এটাকে ক্লিক করলাম। এখানে আমাদের সিএসএসটা পাই নাই, তো আমরা একটা সিএসএস দিয়ে নিই এখান থেকে। আমাদের যে বিএল কন্টেন্টটা রয়েছে, আমরা এখানে একটা স্টাইল দিয়ে নিই। প্রথমে আমরা একটা উইডথ দিয়ে নিলাম, জাস্ট একটা উইডথ দিয়ে নিলাম। আমাদের উইডথটা থাকবে কীরকম, 500 পিক্সেলের মতো একটা উইডথ দিলাম। এখন যদি সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা রিলোড দিই, আমাদের দেখতে পাবো স্টাইলটা পেয়ে গেছে। এখন যদি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএল কন্টেন্টটা চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট প্লয়েটটা লেফট করে দেব। দেখতে পাচ্ছেন আমরা প্লয়েট লেফট করার কারণ হচ্ছে আমাদের এটা বাম পাশে থাকবে। এই যে বিএল কন্টেন্টটা রয়েছে, এই যে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এখান থেকে। আমাদের এই যে আমাদের বিএল কন্টেন্টটা রয়েছে, এটা আমরা লেফট সাইডে রাখতে যাচ্ছি। তো আমরা এখানে দেখি আমাদের এটা এই যে আমাদের লেফট সাইডে যেহেতু রয়েছে, আমরা সেজন্য আমরা প্লয়েট লেফট করে দেব। তো চলুন আমরা এখান থেকে প্লয়েট লেফট করে দিই। প্লয়েট লেফট করে দিলাম। এখান থেকে আমরা যদি কপি করি, কপি রুল দিয়ে 153 নাম্বার লাইনে রয়েছে, 153 নাম্বার লাইনে আমরা পেস্ট করে দিলাম এখান থেকে খুব সহজে। এখন যদি আমরা এখান থেকে আবার ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে আমাদের প্যারাগ্রাফটা রয়েছে, আমরা নিচে যাই। আচ্ছা, প্রথমে আমরা ইমেজের সিএসএসটা আমরা দিয়ে নিব। তো সেজন্য আমরা বিএল কন্টেন্ট ইমেজ এটার মধ্যে আসলাম। আসার পরে আমরা একটা সিএসএস দিয়ে নিই। তো আমাদের ইমেজটা লেফট সাইডে থাকবে। আমরা এখানে দেখি আমাদের ইমেজটা কিন্তু লেফট সাইডে রয়েছে। এই যে আমাদের ইমেজটা লেফট সাইডে রয়েছে, সেজন্য আমরা এখান থেকে ইমেজের প্লয়েটটা লেফট করে দেব। প্লয়েট লেফট করে দিলাম। এরপরে আমরা একটা উইডথ দিয়ে নিই। আমাদের উইডথ দেওয়া প্রয়োজন রয়েছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ইমেজটা একটা নির্দিষ্ট উইডথ রয়েছে, সেজন্য আমাদেরকে উইডথ দেওয়া লাগবে। তো আমরা একটা উইডথ দিয়ে নিই। উইডথটা দিব কীরকম, আমরা একটা উইডথ দিয়ে নিলাম। উইডথটা দিয়ে নিলাম 200 পিক্সেল দিয়ে নিলাম। এখন উইডথ দেওয়ার পরে আমাদের যে কাজটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা হাইট দিতে হবে আমাদেরকে। আমরা একটা হাইট দিয়ে নিলাম। হাইটটা আমরা 160 পিক্সেল দিয়ে নিলাম। তো হাইটটা দেওয়ার পরে
আমাদের দেখতে পাচ্ছি আমার এটা একবারে ঘেঁষে গেছে একবারে বাম পাশে, সেজন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটার সাথে তো মিললো না, তো সেজন্য আমরা এটা মার্জিন দিয়ে নেব, সেজন্য আমরা একটা মার্জিন লেফট দিয়ে নিলাম, মার্জিন লেফট দিয়ে নিলাম। তো মার্জিন আমরা লেফট দিব কীরকম, 25 পিক্সেলের মতো আমরা দিয়ে নিই, অর্থাৎ 25 পিক্সেল দিয়ে নিলাম। এরপরে আমরা চাচ্ছি যে এই যে আমাদের এখানে যদি আমরা তাকাই, আমাদের এই লেখাটা এই যে ইমেজের থেকে কত আলাদা, তাই না? এই যে এখান থেকে তো আমরা কি করব, আমরা এখানে যদি আমরা মার্জিন রাইট দিয়ে নিই তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আমরা এখন মার্জিন রাইট দিয়ে নিব, মার্জিন রাইট দিয়ে নিলাম। এখানে আমরা 40 পিক্সেল অথবা 40-42 পিক্সেল দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মার্জিনটা পেয়ে গেছে। এখন আমরা একটা বর্ডার দিয়ে নিব। বর্ডার দেওয়ার কারণ হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পিকচারটার চারদিকে একটা বর্ডার। তো এই বর্ডারটা কীভাবে দিব, আমরা এই ইমেজেই আমাদেরকে বর্ডারটা দিতে হবে। জাস্ট এখান থেকে আমরা বর্ডার লিখলাম, বর্ডার লেখার পরে আমরা বর্ডারের একটা সাইজ দিয়ে নিলাম 3 পিক্সেল অর্থাৎ 3 পিক্সেল। এরপরে কালার থাকবে সলিড কালার। এরপরে আমরা একটা কোড দিয়ে নিব, এখান থেকে আমাদের কোডটা হবে 92 তারপরে 9193 দিয়ে নিলাম। এরপরে আমরা একটা প্যাডিং দিয়ে নিব, আমাদের ইমেজের একটা প্যাডিং থাকবে। প্যাডিং দেওয়ার কারণ কি আমরা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বর্ডারটা একবারে ইমেজের সাথে লেগে গেছে, তো সেই জন্য আমরা একটু আলাদা করতে যাচ্ছি, চারদিক থেকে সরে যাবে। তো প্যাডিং দিয়ে নিলাম। আপনারা জানেন প্যাডিংটা কাজ করে এলিমেন্টের ভিতরে কাজ করে, তো সেজন্য আমরা প্যাডিং দিয়ে নিলাম। এখান থেকে প্যাডিং দিয়ে দিব 5 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে, খুব সুন্দরভাবে সরে গেল। এখন আমাদের কাজ এখানে আপাতত শেষ। তো আমরা এখান থেকে কপি রুল করে 158 নম্বর লাইনে আমরা পেস্ট করে দিব। 158 নম্বর লাইন, আমাদের এই যে 158 নম্বর লাইনে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আমরা সেভ দিয়ে যদি রিলোড দিই, আমরা রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের স্টাইলটা পেয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদের যে এই যে হেডিংটা রয়েছে এবং প্যারাগ্রাফটা রয়েছে, এই কাজটা আমরা করে নেব। সেজন্য আমরা এখান থেকে যদি এই যে আমাদের পিটা রয়েছে, পিটাতে যাই। প্রথমে আমরা আমরা হেডিংয়ের কাজটা করে নিই। এখান থেকে H2কে সিলেক্ট করে আমাদের আমাদের মার্জিন দিতে হবে এইখানে। আমাদের আমরা একটু দেখে আসি, আমাদের এই হেডিংটা এইখানে রয়েছে, এই যে আমাদের হেডিংটা হচ্ছে এইখানে, এরপরে আমাদের এটা হচ্ছে প্যারাগ্রাফটা। তো আমরা এই ম্যাপিং আমরা স্টাইলটা দিয়ে নিব। সেজন্য আমাদের যা করতে হবে, আমরা একটা মার্জিন দিয়ে নিব, মার্জিন লেফট দিব, বাম দিক থেকে সে চলে আসবে। মার্জিন লেফট দিয়ে নিলাম, সহজে সে চলে আসবে। 280 পিক্সেল দিয়ে নিলাম, দেখুন সে সুন্দরভাবে চলে আসলো। এরপরে আমরা কি করব, একটা কালার দিয়ে নিব, আমরা আমাদের গ্রিন কালার দিয়ে নিব। আমরা এখানে আমাদের কালারটা দিয়ে নিলাম, কালার গ্রিন হবে, গ্রিন কালার দিয়ে নিলাম। এরপরে আমরা একটা প্যাডিং দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্যাডিং বটম দিতে হবে আমাদেরকে নিচের দিকে নেমে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে প্যাডিং বটমটা দিয়ে নিলাম। প্যাডিং বটম দিব কত, আমরা প্যাডিং বটমটা 4 পিক্সেলের মতো অথবা 5 পিক্সেলও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমাদের হেডিংয়ের কাজটা মোটামুটি শেষ। এখন যদি আমরা এখানে কপি রুল করে 157 নম্বর লাইনে দিয়ে দিই, 157 নম্বর লাইন এখান থেকে পেস্ট করে দিলাম। এখন সেভ দিব, সেভ দেওয়ার পরে আমরা যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমাদের স্টাইলটা পেয়ে গেছে। এখন আমরা অর্থাৎ আমাদের প্যারাগ্রাফটা আমরা স্টাইল দিয়ে নিব। সেজন্য আমরা পিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এর স্টাইলটা দিয়ে নেব। প্রথমে আমরা একটা ফন্ট সাইজ দিয়ে নিব। ফন্ট সাইজটা আমাদের হবে কত, আমরা 15 পিক্সেল 16 পিক্সেল এরকম দিয়ে নিই একটা সাইজ। তারপরে আমরা টেক্সট অ্যালাইন, অর্থাৎ আমাদের টেক্সটটা কীরকম থাকবে, আমরা টেক্সট অ্যালাইন আমরা জানি সেন্টার রয়েছে, জাস্টিফাই ইনহেরিট এগুলা, তো আমরা একটা জাস্টিফাই করে নিব। তারপরে জাস্টিফাই করার পরে আমরা একটা লাইন হাইট দিয়ে নিব। এখানে লাইন হাইট অর্থাৎ আমাদের উলম্ব ভার্টিক্যালি আমাদের এই যে ভার্টিক্যালি লাইনগুলো কীরকম স্পেস থাকবে, সেজন্য আমরা একটা লাইন হাইট দিয়ে নিব। এখান থেকে আমরা যদি লিখি লাইন হাইট 20 পিক্সেল দিয়ে নিলাম। 20 পিক্সেল দেওয়ার পরে আমরা এখান থেকে এখান থেকে কপি রুল করে আমরা যদি 171 নাম্বার লাইনে দিয়ে দিই, 171 নাম্বার লাইন, এখান থেকে আমরা 171 নাম্বার লাইনে পেস্ট করে দিলাম, সেভ দিলাম। আমরা দেখি এখন যদি আমরা রিলোড দিই দেখতে পাবো এরকম। তো আমাদের এখান থেকে আমাদের কি করা লাগবে, আর
আপাতত এতটুকু। আমরা এখান থেকে ইচ্ছা করলে একটা মার্জিন দিয়ে দিতে পারি। তো সেজন্য আমরা যা করবো, এখান থেকে যদি আমরা মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট দিয়ে দিলাম 10 পিক্সেল। না, এটা মার্জিন লেফট এখানে দেওয়ার দরকার নাই, সো আমরা এখানে দিলাম না। এখন আমাদের যে কাজটা রয়েছে, আমাদের এই রাইট সাইডের কাজটা করতে হবে। এই যে রাইট সাইড, তো আমাদের রাইট সাইডে কিভাবে কাজ করব আমরা দেখে নিই। এখান থেকে আমাদের এই রাইট সাইডটা এদিকে এই বরাবর চলে আসবে, তো সেজন্য আমরা স্টাইলটা দিয়ে নিব। তো সেজন্য আমাদের আপাতত বিএল কন্টেন্টের কাজটা শেষ। এখন আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে আমরা যদি এই যে বিএল কন্টেন্টের নিচে আমরা যদি লিখি, আমাদের যে ক্লাসগুলো রয়েছে এখানে বিআর সাইডবার রয়েছে। তো আমরা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে একটা S2 থাকবে, হেডিং থাকবে। তো হেডিংটা থাকবে ক্যাটাগরিজ থাকবে। তো S2 মধ্যে আমরা দিয়ে নিলাম। আচ্ছা, ওকে। তো এখন আমরা যে বিআর সাইডবারটা রয়েছে, বিআর সাইডবারটাকে আমরা কল করে দিব এখান থেকে। বিআর সাইডবারটা আমরা লিখলাম। লেখার পরে আমরা এটাকে কপি করলাম। কপি করে আমাদের যেহেতু আমাদের আরও S2কে আমাদের স্টাইল দেওয়া লাগবে, সেজন্য আমরা S2টা নিয়ে নিলাম। এরপরে আমাদের পিটাকে, আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে তাকে স্টাইল দেওয়া লাগবে, সেজন্য আমরা পিটাকে নিয়ে নিলাম। এখন সেভ দিলাম। সেভ দিয়ে আমরা যদি এটাও সেভ দিয়ে নিলাম, সেভ দিয়ে আমরা এখন রিফ্রেশ করব, দেখতে পাবো আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে এটা চলে আসছে। এখন আমরা সিএসএস দিব। আমরা প্রথমে এখান থেকে এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে আমাদের বিআর সাইডবারটা রয়েছে, এখানে আমরা একটা আমাদের এটা রাইট সাইডে থাকবে, সেহেতু আমরা এটাকে প্লয়েট রাইট করে দিব। প্লয়েট রাইট করে দিলাম, একবার সে রাইটে চলে গেল। এরপরে আমরা আমাদের একটা উইডথ দিয়ে নিব। এটাকে একটা উইডথ দিয়ে নিলাম 200 পিক্সেলের মতো একটা উইডথ দিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে চলে আসছে আমরা যেভাবে চাচ্ছি। তো এটাকে আমরা কপি রুল করে 176 নাম্বার লাইনে পেস্ট করে দেব। 176 নাম্বার লাইনে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ করে দেখতে পাবো আমাদের স্টাইলটা পেয়ে গেল। এরপরে আমরা H2, এই যে আমাদের ক্যাটাগরিটা রয়েছে, আমরা এটার স্টাইল দিয়ে নিব। তো সেজন্য আমরা কি করব, এখান থেকে যে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমাদের বেশি কিছু থাকবে না, এখানে আমরা সিম্পলি আমাদের এই প্রজেক্টটা কিন্তু আপনাদেরকে সিম্পলি কীভাবে সহজে করা যায় সাইট ডিজাইন, মানে আপনাদের যেন ভয় না কাজ করে। আসলে ওয়েব ডিজাইন করা অত কঠিন কিছু না, সেই জন্য আপনাদেরকে এরকম আস্তে আস্তে আপনারা অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারবেন। আপনারা বুটস্ট্র্যাপের মাধ্যমে আপনারা ডিজাইন সহজেই করতে পারবেন। তো স্ট্যাটিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে একটা প্যাডিং দিয়ে নিব। আমাদের কালারটা পেয়ে গেল, আমরা প্যাডিং দিয়ে নিব। প্যাডিং তো আমাদের বটম হবে, এখানে আমরা চাচ্ছি প্যাডিং বটম দেওয়ার জন্য। প্যাডিং বটম দিয়ে নিলাম। আমাদের প্যাডিং বটম থাকবে 3 পিক্সেল। ওকে, এরপরে আমাদের এটা আপাতত এরকমই থাকুক। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা 180 নাম্বার লাইনে এটাকে আগে পেস্ট করে দিয়ে আসি। পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিয়ে আসলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে আসি, আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে অনেক জায়গা, তাই না, স্পেস এখানে ভার্টিক্যালি। তো আমরা এটা কিভাবে করব, জাস্ট আমরা এখানে যদি আমরা পি ট্যাগটাকে সিলেক্ট করে যদি আমরা জাস্ট একটা লাইন হাইট দিয়ে নিই, তাহলে হয়তো এরকম আসবে। আমরা লাইন হাইট দিয়ে নিলাম, খুব সুন্দরভাবে চলে আসলো। এখন যদি আমরা এটাকে কপি রুল দিয়ে 180তম লাইনে আমরা পেস্ট করে দিই, এখান থেকে 180, এখান থেকে তো 180 না, তো আসলে ওইটা রিলোড দেওয়া হলে সেজন্য 180 দেখাচ্ছে। এখন যদি আমরা রিলোড দিয়ে যদি কাজটা করতাম তাহলে ঠিক মতোই দেখাতো 184 নাম্বার লাইনে। সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবে এরকম। তো আমরা এখন আমাদের এখানে গিয়ে মিলিয়ে দেখি আমাদের কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা যেভাবে চাচ্ছিলাম একবারে হুবহুব ওইভাবে আমরা পেয়ে গেলাম। তো আসলে টিউটোরিয়াল লেন্থটা অনেক বড় হয়ে গেছে, তো ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নিয়মিত প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।